নিরামিষের দিনে কোনো বাড়িতে পনির আলুর তরকারি হয় না, এইটা খুব রেয়ার দেখা। প্রত্যেকেই অলমোস্ট বাড়িতে আলু পনিরের তরকারি করে থাকো। আজকে আমি এই একই রান্না আলু পনিরের তরকারি আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আজকে মঙ্গলবার আমাদের নিরামিষ হয়। পনিরগুলোকে একটু হালকা হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। যতক্ষণ অবধি না একটু লাল লাল রঙ হচ্ছিল ততক্ষণ অবধি পনিরগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। পনিরগুলোকে ভেজে খুব ভালো করে একটু লাল লাল রঙ হওয়া অবধি। পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা দেব আলু। মোটামুটি দেখো এখানে একটা লাল লাল ভাব চলেই এসেছে পনিরের মধ্যে। এই অবস্থায় আমি পনিরটাকে তুলে নেব, নিয়ে এর মধ্যে এবার আলুটাকে ভাজবো। পনির ভেজে লাল লাল করে তুলে রেখেছি। এইবারে এর মধ্যে দেব ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে রাখা আলু টুকরো। এই আলুটাকে একটু ওই হালকা লাল লালভাবে ভেজে নেব। যতক্ষণ না আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এই মশলাগুলো করে নেব। এই আলুটা এখন একটু নেড়ে নিলাম। আর আলুটা ভাজার জন্য এর মধ্যে অল্প একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি হালকা লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ দেবো। দিয়ে এটা একটু ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে আমরা মশলাটা করে আসছি। এই তেলের মধ্যে আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম। তারপরে এই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর অল্প একটু সাদা জিরে আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে একটা মশলা করে রেখেছিলাম। এটা হচ্ছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে বাটা। এই মশলাটা আমি এখানে দিয়ে দিই। মশলাটা দেওয়ার পরে এখানে একটু কিছু গুঁড়ো মশলা, যেমন একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কারণ গোটা জিরে আর গোটা ধনে দিয়ে আমি আগেই মশলা বেটে রেখেছিলাম। এই দুটো দিয়ে এবার ভালো করে মশলাটাকে মেশাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাবে ততক্ষণ ধরে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। কিছুক্ষণ পরে আসার পরে দেখো মোটামুটি 4 থেকে 5 মিনিট মশলাটাকে হতে দিয়েছিলাম। দেখো মশলাটা খুব সুন্দর শুকিয়ে এসছে এখানে। এই পর্যায়ে আমি এখন ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো। আর কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। তারপরে মোটামুটি 2 থেকে 3 মিনিট মশলাটা এইভাবে কষুক। আলুটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমরা গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট পরে দেখো চলে এসেছি, ঢাকনাটা তুলে দেখলাম আলুগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখানে আলুগুলোর সাথে পনিরগুলোকে মিশিয়ে দিলাম। সবাই এই মোটামুটি তরকারিটা করে থাকো, বাট সবাই নিশ্চয়ই কিছু না কিছু আলাদা আলাদা পদ্ধতিতে করো। আমি আমার মতন করে করেছি। তো আমাকে অবশ্যই জানিও যে কে কোন পদ্ধতিতে এই আলু পনিরের রান্নাটা করো। আমি এই পনিরগুলো এবার আলুর সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ একটুখানি কষিয়ে নেব, যাতে মশলাটা পনিরের ভেতর ভালো করে ঢোকে। তারপর আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার পনিরগুলোকে ফুটে আসলে আমরা এটাকে নামিয়ে নেব। পরে আসলাম, দেখো সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি আর একটুখানি ফুটিয়ে নিয়ে ঝোলটা আর একটুখানি টানিয়ে নেব, নিয়ে এটাকে আমি অফ করে দেবো। কারণ এই রান্নাটা আমার বর আর ছেলে দুবেলার জন্য, একটুখানি ঝোল না থাকলে খেতে পারবে না। তো একটুখানি ফুটিয়ে নিয়ে আমি অল্প একটু চিনি দিয়ে এটাকে রান্নাটাকে শেষ করে দেবো। একটু চিনি দিয়ে তারপরে আমি নামিয়ে নিয়েছিলাম। আমাদের আলু পনিরের ডালনাটা রেডি হয়ে গেছে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো।